আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে দেখেছি নেপালের গণ অভ্যুত্থান শেষ হওয়ার সাথে সাথেই তারা একটা ৩ মাসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং সেই সরকার ইমিডিয়েটলি ঘোষণা দিয়েছে ৩ মাসের মধ্যেই নির্বাচন দিবে। কারণ তারা জানে ৩ মাসের ভিতর নির্বাচন না দিলে, স্থায়ী একটা সরকার না আসলে দেশের মধ্যে অরাজকতা, হানাহানি, মারামারি, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো চলতেই থাকবে। দেশ স্থিতিশীল হবে না। তবে আমি অনেক গভীর চিন্তাভাবনা করে বুঝতে পারলাম নেপালের এই ধারণা সঠিক নয়। তাদের একটা বড় দুঃখ, তারা আমাদের মতো ২ জন মুরুব্বি পায় নাই। যেমন আমরা আমাদের সৌভাগ্যবান যে আমরা ২ জন বড় মুরুব্বি পেয়েছি। একজন ইলিয়াস হোসেন চাচা সাংবাদিক এবং পিনাকি দাদা যারে তিনিনসি বলে সবাই। সো যদি তারাও এরকম মুরুব্বি ২ জন পাইতো তাইলে তারাও একটা ১ থেকে ১.৫ বছরের একটা সরকার গঠন করত। ধীরে ধীরে সংস্কার এগিয়ে নিত এবং ২ দিন পর আমাদের মতো, আমাদের দেশের মতো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করত। যেটা ইলিয়াস আর সাংবাদিক দেশের মধ্যে করতেছে। এই ২ সাংবাদিকের জন্য, এই ২ চাচার জন্য আমাদের দেশে এখনো স্থিতিশীলতা ফিরে আসে নাই। প্রতিদিন আন্দোলন, প্রতিদিন মারামারি, হানাহানি লেগেই আছে।